বিদেশ থেকে আসা রহিমা বেগম তার মেয়ে রিমির রুমের ড্রয়ার খুলে কতগুলো পিলের ট্যাবলেট আর কন্ডোমের প্যাকেট দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সে তখন ভাবতে থাকে, মেয়েকে কি তাহলে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে ভুল করলাম? সে তখন রাগ হয়ে তার স্বামী কাদের সাহেবের কাছে এসব জিনিস দেখিয়ে বলে, দেখো এসব কি, এই বয়সে তোমার হাতে পিল কেন? আরে পিল দিয়ে আমি কি করব? সেটাই তো, পিল দিয়ে তুমি কি করবে? তোমার মেয়ের রুম থেকে এই পিল আর কন্ডোমের প্যাকেট গুলো পেয়েছি। রিমি এমন হতে পারে না, ও এসব দিয়ে কি করবে? বলেছিলাম তোমাকে যে মেয়েকে এইচএসসি পরীক্ষার পরে বিয়ে দিয়ে দাও, আমার কথা তো শুনলে না। এখন দেখো মেয়ে ওই বিদেশে পড়াশোনা করতে গিয়ে নিজের ধর্মকর্মকেই ভুলে গেছে। না, আমার মেয়ে এরকম হতে পারে না। তুমি ওর সাথে সামনাসামনি কথা বলো, দেখো কি বলে। হাতে প্রমাণ থাকতে আর কি কথা বলবো। ছি, মেয়ে যে এরকম নষ্ট হয়ে যাবে তা যদি আগে বুঝতাম তাহলে বিদেশে না পাঠিয়ে বিয়ে দিয়ে দিতাম। ও আজ আসুক বাসায়। কিছুক্ষণ পর রিমি বাসায় এসে বাবাকে দেখে বলে, এই না বাবা, এটা আমার জীবনের প্রথম বেতনের টাকা, চলো আজ আমি, তুমি আর মা বাইরে কোথাও খেতে যাই। রহিমা বেগম তখন এসে কাদের সাহেবের হাত থেকে টাকাগুলো নিয়ে রিমির মুখে ছুড়ে মারে। রিমি তখন অবাক হয়ে বলে, মা তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? বেলাজ, তুই তো তোর মান ইজ্জত সব নষ্ট করে ফেলেছিস। কি করলাম আমি? এই বাবা, মা এমন করছে কেন? কি হয়েছে বলো তো? আসলে মা, আমি তোকে সরাসরি কিছু বলতে পারবো না। রহিমা বেগম তখন পিল আর প্যাকেট দেখিয়ে বলে, দেখ এসব কি, তোর রুমে এসব পাওয়া গেল কিভাবে? তুই কোনো ছেলের সাথে অবৈধভাবে মেলামেশা করিস? বিদেশে গিয়ে ফ্রি মিক্সিং করে কি তুই নষ্ট হয়ে গেছিস? মা, তুমি আসলে যেমনটা ভাবছো তেমনটা না। তুই এখন আর কি সাফাই দিবি বল, আমি একটু শুনি। মা, আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখানে একটা এনজিও তে চাকরি নেই। এখানে আমার কাজ হচ্ছে মানুষকে তার পরিবার পরিকল্পনা, সন্তান প্রতিপালন আর জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কাউন্সিলিং করে বুঝিয়ে বলা। আর এইসব পণ্য সরকারি ভাবে আমাদেরকে দেওয়া হয় বিভিন্ন পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করে দেওয়ার জন্য। দেখেছো, আমার মেয়ে ওরকম না যেমনটা তুমি ভেবেছো। আমার মেয়ে সব সময় তার বাবা মার সম্মানের কথা চিন্তা করে। আমি আসলে বুঝতে পারিনি, কিছু মনে করিস না মা, ভুল আমার হয়েছে। আমি আমার চাকরির কথাটা তোমাকে পুরোপুরি বুঝিয়ে বলার সময় পাইনি। তোমাকে বলতে পারলে আর এমনটা হতো না। আমার উচিত ছিল তোর সাথে বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলা, কিন্তু তোর সাথে না বুঝেই খারাপ আচরণ করাটা আমার একদমই ঠিক হয়নি। মা, আমি কিছু মনে করিনি, এখন সব বাদ দাও তো। রিমি তখন পড়ে যাওয়া টাকাগুলো উঠিয়ে তার মা বাবাকে দিয়ে বলে, এটা আমার প্রথম স্যালারি, তাই চলো আজ আমরা কোথাও খেতে যাই। মা বাবারা প্রায় সময় তাদের সন্তানকে খুব সহজেই সন্দেহ করে বসে, কিন্তু বেশিরভাগ সময় ভুল সন্দেহের কারণে বাবা মা আর সন্তানের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই যে কোনো বিষয়ে আপনার সন্তানের সাথে আগে খোলাখুলি ভাবে কথা বলুন। মহান আল্লাহ আমাদের সকল মা বাবার সাথে তাদের সন্তানদের ভালোবাসার সম্পর্ককে অটুট রাখুক। আমিন।